5ই জানুয়ারিকে গণতন্ত্রের কালো দিবস হিসেবে পালন করতে রাজধানীতে সমাবেশ করতে চেয়েছিল 20 দলীয় জোট, কিন্তু নিষেধাজ্ঞা জারি করায় সমাবেশ করা যায়নি। পুলিশ খালেদা জিয়াকে গুলশান কার্যালয় থেকেও বের হতে দেয়নি। এর প্রতিবাদে 6 জানুয়ারি অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আমরা অসহযোগ করব এবং অবরোধ যেটি আওয়ামী লীগ করেছে, বঙ্গভবনের বাতাস পর্যন্ত পাস করতে দিবে না তারা বলেছিল, আমরা তাদেরকে ফলো করতে যাচ্ছি। কতদূর সম্ভব হবে, কতটুকু সফল হবে তা আগামী দিনে ভবিষ্যতে বলে দেবে। আর বের হতে না দেওয়ায় 3 জানুয়ারি থেকে গুলশান কার্যালয়ে অবস্থান করছেন তিনি। নির্বাচনের উপায় বের না হওয়া পর্যন্ত দরকার হলে সেখান থেকে আন্দোলনের নেতৃত্ব দেবেন তিনি। বিএনপি নেতাদের অনেকে বলছেন, পরিস্থিতি বুঝে রাজধানীতে আন্দোলন কঠোর করা হবে। টানা 3 মাস রাজপথের কর্মসূচিতে থেকেই দাবি আদায়ের নির্দেশনা দিয়েছেন বিএনপির হাইকমান্ড। যে যতক্ষণ পর্যন্ত 7 দফা দাবির আলোকে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলনের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পিসফুলি চালিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান তিনি জানিয়েছেন। নেতাদের অভিযোগ, বিকল্প সৃষ্টি করে সরকার আন্দোলন বা বিএনপিকে ভাঙার চক্রান্ত করছে। এতে সংলাপের মাধ্যমে সমঝোতার বিষয়টিও ক্ষীণ হয়ে আসছে বলেও মনে করেন তারা। শাহাবুদ্দিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।